পারস্পরিক শুল্ক আরোপের বিষয়টিতে ট্রাম্প বলছেন বাণিজ্য ভারসাম্য আনতেই তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন। অপরদিকে অনেকেই বলছেন এটি আসলে বৈশ্বিক বাণিজ্যিক যুদ্ধের সূচনা হতে যাচ্ছে। আমেরিকার ডোমেস্টিক ইকোনমিতে এটার অনেক আপনার নেতিবাচক প্রভাব পড়বে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। It is not going to help the small business. It is going to hurt those who goes to the small business. He is trying to do that so that he can get more money. But who is going to pay? জনগণ পে করবে। কর শুল্ক দিয়ে উনি বলছেন যে আমেরিকার অর্থনীতির উন্নতি হবে, সেটার আসলে কোনো প্রমাণ নাই। পারস্পরিক শুল্ক আরোপের বিষয়টিতে ট্রাম্প বলছেন বাণিজ্য ভারসাম্য আনতেই তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন। অপরদিকে অনেকেই বলছেন এটি আসলে বৈশ্বিক বাণিজ্যিক যুদ্ধের সূচনা হতে যাচ্ছে। সম্ভাবনা না শঙ্কা, আপনি কোনটা দেখছেন? এখানে অনেকগুলো দিক আছে যে এই পলিসিটার পলিটিক্যাল দিক কি, রাজনৈতিক দিক কি, অর্থনৈতিক দিক কি। অর্থনৈতিক দিকটার কথা যদি প্রথমে বলি, অর্থনৈতিক দিকে এটার যে আপনার যে প্রভাব হবে সেটা খুবই পরিষ্কার। যে কর শুল্ক দিয়ে উনি বলছেন যে আমেরিকার অর্থনীতির উন্নতি হবে, সেটার আসলে কোনো প্রমাণ নাই। এরকম যখন আপনার ট্যারিফ করা হয় তখন আপনার কনজিউমার তারাই কিন্তু এটার ভারটা বহন করে। ফলে আমেরিকার ডোমেস্টিক ইকোনমিতে এটার অনেক আপনার নেতিবাচক প্রভাব পড়বে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং একটা ইনফ্লেশন এর আরো বেশি খারাপ হবে। কাজে অর্থনৈতিক দিক থেকে এটার কি প্রভাব হবে এটা নিয়ে আসলে খুব বেশি দ্বিমত নাই। কিন্তু এখন এটা তো যে কোনো পলিসির, এটা তো শুধু অর্থনৈতিক না, এটা রাজনৈতিক দিকও থাকে। এখন কিছু কিছু আপনার পর্যালোক এরকম বলছেন যে এটা একটা আপনার মানে ট্রাম্পের একটা নেগোসিয়েশনের টুল হিসেবে ব্যবহার করছেন। কারণ আমরা যদি কানাডা এবং মেক্সিকোর ক্ষেত্রে দেখি যে ট্যারিফের ভয় দেখিয়েও শেষ পর্যন্ত কিন্তু ওটাকে ফ্রিজ করা হয়েছে, ওটা করা হয়নি। কিন্তু আবার অনেকে বলছেন যে না, এটা এরকম ভাবে না, এটা মানে এটা আসলেই যে আমেরিকার এটা প্রমাণ করার জন্য এটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং এটা শুধুমাত্র ভয় দেখিয়ে এটা দিয়ে ক্ষান্ত হবে না। তো যদি তাই হয় তাহলে আমার কাছে মনে হয় এই টুলটা ব্যবহার করলে আপনার এটার অনেক মানে এটার থেকে কোনো পজিটিভ ফল পাওয়া যাবে না। যেমন আমরা মাত্র দেখেছি বাইডেন আমলে যখন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করলো, রাশিয়াকে স্যাংশন দিয়ে এবং নানা ধরনের আপনার পলিটিক্যালি ইকোনমিক টুল ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা বুমেরাং হয়ে ফিরে এসেছে। কাজে আমার কাছে মনে হয় যে সার্বিক দিক থেকে এটার আমি কোনো মানে ভালো ফলাফল আমি দেখতে পাই না। জি, মাহফুজ বাউদ্দিন, আপনি একটু যুক্ত করবেন? শিওর। না, আমার মনে হয় মেরাজ আপা মোটামুটি এটা কভার করেছেন। তো আমি যে দিকটা করতে চাচ্ছি, আপনারা জানেন ট্রাম্প যখন 2017 ক্ষমতায় আসছে তার পরপরই সে $1.3 ট্রিলিয়ন টপ 2% আমেরিকানদেরকে সে ট্যাক্স ক্রেডিট দিচ্ছে। সেটা এক্সপায়ার করতেছে এই মার্চে। He wants to give them that credit again, but there is no money. Two ways he can get money, either he goes to Social Security or Medicaid, Medicare. But Medicaid, Medicare, Social Security, he needs the vote. He does not have the vote, even if there are 53 in Senate and very few in House, they are majority. So what he is trying to do, if he can do this tariff, whether he's saying fair tariff, equalization of the travel tariff, because it is true that American product goes outside with less taxes or tariffs when the foreign goods comes here, then it is very expensive. So that is what is happening. He is trying to do that so that he can get more money. But who is going to pay? জনগণ পে করবে। বাংলাদেশের থেকে শুরু করে আমরা সারা পৃথিবীর যে 212 দেশের মানুষ আমেরিকাতে থাকি, ঘুরে ঘুরে দেখা যাবে আমরাই পে করব। সে যেমন বলছে যে ভোটের আগে বলছে যে দ্রব্যমূল্যের মূল্য নেমে আসবে, কিন্তু এখন বেড়ে যাচ্ছে। এই যে কথাগুলি বলা এবং ইমপ্লিমেন্ট করা টু ডিফারেন্ট থিংস। সে ট্যারিফ জিনিসটাও যদি টাফ হয়, যদিও টাফ হয়, কিন্তু হি ক্যান ফাইট অন ইট and he needs money to give that $1.3 trillion. This is not going to help nobody in America except the top 2%. So that এখানেই আমার সমস্যা। কিন্তু লোকেরা সেদিকে লক্ষ্য করছেন না, শুধু লক্ষ্য করছেন যে Trump is doing good because he's going to bring more revenue. There will be no revenues as Abad just mentioned. জি, আমাদের স্থানীয় বাণিজ্য অনেক বেশি সমৃদ্ধ হবে, এরকম একটি কথাও কিন্তু আসলে বলা হচ্ছে। সেই ব্যাপারে আসলে আপনি কতটুকু আশাবাদী? না, আমার যতটুকু এই বিষয়টা অবশ্যই এভাবে দেখতে হবে
আমাদের যে স্মল বিজনেস ওনার, দে আর অলরেডি মেকিং মানি বিকজ ইন দি মার্কেট আপনি দেখবেন তারা যাদেরকে এমপ্লয় করে, বাংলাদেশি মার্কেটে যারা আছেন বাংলাদেশি লোকদেরকে এমপ্লয় করেন তারা। এখানে নেক্সট টু দেয়ার স্টোরি সি টাউন পেজ বাংলাদেশি লোকদেরকে $15 an hour, কিন্তু বাংলাদেশিকে পে করে $6 to $7 an hour. At the same time, first week they say it is training. তো আমাদের লোকেরা কিন্তু পয়সা বানায় যাবে স্মল বিজনেস আমাদের মধ্যে যারা। ট্যারিফে হলে সরকার যদি ট্যারিফ বেশি পে করে যেসব গুডস এই দেশে আসার জন্য, so I think the idea is very simple. It is not going to help the small business. It is going to hurt those who goes to the small business. That is what I understand it. জি, ডক্টর মেহনাজ মোহাম্মদ, একদম বৈশ্বিক অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? যেমন আমরা যে খোলা বাজারের কথা বলি, যেখানে কম্পিটিশন, হ্যাঁ, সেখানে যদি এখন এরকম হয় যে আমেরিকার তো একটা অনেক বড় বাজার, এখানে এরকম ট্যারিফ যুক্ত করা হয়, তাহলে ধরেন এটা রিটালিয়েশন হিসেবে আরো অনেক দেশ এগুলো করবে। অলরেডি করা আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে শুরু হয়ে গেছে। তো তখন আমরা যে বাণিজ্যের যে একটা অবাধ বাণিজ্য, সেখানে একটা আপনার ছেদ পড়বে। আর সবচেয়ে বড় কথা, এই ট্যারিফ গুলোর ফলে আপনার বিভিন্ন দেশ তাদের তারা যতটা রেভিনিউ সংগ্রহ করবে, কিন্তু সেটা কিন্তু দিবে সাধারণ মানুষ, সেটা আমেরিকার মানুষও দিবে, আমাদের এখানে যে পণ্য আমি কিনবো আমিও দিব। আবার এটার ফলে অন্য জায়গায়, যেমন আপনার বাংলাদেশের মার্কেটে কোনো জিনিসের যদি দাম বেড়ে যায়, তখন বাংলাদেশের ভোক্তাও সেটা দিবে। তো এটাতে আসলে তেমন কোনো লাভ হবে না, কিন্তু এটা একটা এটা এমন একটা ভাবে কি বলবো, এটাকে বিক্রি করা হচ্ছে, এটাকে মানুষকে এমন ভাবে দেখানো হচ্ছে যে অ্যাজ ইফ এটাতে আমেরিকার অনেক লাভ হবে। কিন্তু যেটা একটু আগে মেজবাউদ্দিন বললেন, যেই লাভটা হবে সেটা আপনার দিয়ে দেওয়া হবে খুব উপরের, খুব 1% 2% মানুষকে। কিন্তু এই টাকাটাও কিন্তু এরকম না যে অন্য দেশ থেকে দিবে, কারণ যখন আমেরিকার বাজারে জিনিসটা আসবে, ধরেন একটা যে জিনিস আমি এখন 10 টাকা দিয়ে কিনি, সেটার দামটা যখন ঢুকার সময় 20 টাকা হয়ে যাবে, তো যে বিক্রি করছে সে কিন্তু ওই 10 টাকার প্রফিটটা সে ছাড়বে না, তো তখন আমি ওটাকে বেশি দামে কিনবো। কাজে এটাতে সাধারণ মানুষের কোনো লাভ নাই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।